তোমার মিয় কান্তি সমমূরতি ভক্ত হৃদয় রঞ্জন প্রণমি তব চরণ প্রভু বুধ নিরঞ্জন প্রণমি তব চরণ প্রভু বুধ নিরঞ্জন। তুমি সরজ্যোতি রূপে রঞ্জিত কোটি শশী বিনিন্দিত। তুমি সরজ্যোতি রূপে রঞ্জিত কোটি শশী বিনিন্দিত। কিবা বিজলির চমকে সেরূপ আলোকে বিজলির চমকে সেরূপ আলোকে পুলকে শিহরে জীবনে প্রণমি তব চরণ প্রভু বুধ নিরঞ্জন। আমি অর্ঘ্য দিব নয়ন জলে পাতিয়ায় আসন হৃদ কমলে। অর্ঘ্য দিব নয়ন জলে প্রেমময় প্রভু দয়া করো মোরে। অর্ঘ্য দিব নয়ন জলে প্রেমময় প্রভু দয়া করো মোরে। অর্ঘ্য দিব নয়ন জলে তোমার অমৃত বারে বর্ষণ করি ধন্য করো এ প্রাণ। অমৃত বারে বর্ষণ করি ধন্য করো এ প্রাণ। প্রণমি তব চরণ প্রভু বুধ নিরঞ্জন। আমি চিরদিন যেন শুদ্ধ মনে প্রভু হে আমার প্রভু হে আমার চিরদিন যেন শুদ্ধ মনে গাহি তব জয়গান। আজি পুণ্য লাগনে দিব অঞ্জলি তব শ্রীচরণে। পুণ্য লাগনে দিব অঞ্জলি তব শ্রীচরণে। পুণ্য লাগনে বসি শান্ত মনে শুভ্র বসনে। শান্ত মনে শুভ্র বসনে হয়ে চিরমগন। প্রণমি তব চরণ প্রভু বুধ নিরঞ্জন। প্রণমি তব চরণ প্রভু বুধ নিরঞ্জন। প্রণমি তব চরণ প্রভু বুধ নিরঞ্জন। অহিংসা পরম ধর্ম জানে এই ত্রিভুবন। অহিংসা পরম ধর্ম জানে এই
সঙ্গ নাময়ে, বুদ্ধ ধর্ম সঙ্গ নাময়ে মন্ত্র মোদের সঞ্জীবন। জানে এই ত্রিভুবন, অহিংসা পরম ধর্ম, জানে এই ত্রিভুবন। হিংসা হিংসি দলাদলি এই ধর্মেতে না, মৈত্রী দিয়ে শত্রু নাশে জানিও সবাই। হিংসা হিংসি দলাদলি এই ধর্মেতে না, মৈত্রী দিয়ে শত্রু নাশে জানিও সবাই। বৌদ্ধ কুলে জন্ম পেলে, বৌদ্ধ কুলে জন্ম পেলে ধন্য তাদের এই জীবন। জানে এই ত্রিভুবন, অহিংসা পরম ধর্ম, জানে এই ত্রিভুবন। দেবদত্তের মতো যারা ধর্ম বিনাশ করে, কুষ্ঠ রোগে ভুগবে তারা জন্ম জন্মান্তরে। দেবদত্তের মতো যারা ধর্ম বিনাশ করে, কুষ্ঠ রোগে ভুগবে তারা জন্ম জন্মান্তরে। বুদ্ধ বলেন শত্রু ভাবে যাকে তুমি জানো, বিদ্বেষ ভাব মুছে দিয়ে বুকে তাকে টানো। বুদ্ধ বলেন শত্রু ভাবে যাকে তুমি জানো, বিদ্বেষ ভাব মুছে দিয়ে বুকে তাকে টানো। পঞ্চশীল পালন করো, পঞ্চশীল পালন করো, দীন মুক্তির আকিঞ্চন। জানে এই ত্রিভুবন, অহিংসা পরম ধর্ম, জানে এই ত্রিভুবন। বুদ্ধ ধর্ম সঙ্গ নাময়ে, বুদ্ধ ধর্ম সঙ্গ নাময়ে মন্ত্র মোদের সঞ্জীবন। জানে এই ত্রিভুবন, অহিংসা পরম ধর্ম, জানে এই ত্রিভুবন। ধর্ম সঙ্গ বিনে কি ধন আছে সংসারেতে। বুদ্ধ ধর্ম সঙ্গ বিনে
কোথায় হতে আসলা ববে, আবার চলে যেতে হবে। কোথায় হতে আসলা ববে, আবার চলে যেতে হবে। সেই কথা কি গেছো ভুলে, সেই কথা কি গেছো ভুলে, মায়ার জালে অন্ধ হয়ে বুদ্ধ ধর্ম সঙ্গ বিনে। কি ধন আছে সংসারেতে, দিন তাকিতে ওরে পাগল, করে নে তুই সাধন ভোজ। দিন তাকিতে ওরে পাগল, করে নে তুই সাধন ভোজ। সময় শেষে কাঁদবি বসে, সময় শেষে কাঁদবি বসে, পড়িয়া ঘোর অন্ধকারে বুদ্ধ ধর্ম সঙ্গ বিনে। কি ধন আছে সংসারেতে, বৌদ্ধ ধর্ম সঙ্গের নামে ভব তরি বাইতে হবে। বৌদ্ধ ধর্ম সঙ্গের নামে ভব তরি ভাইতে হবে। ডাকার মতো ডাকতে পারলে, ডাকার মতো ডাকতে পারলে, উঠবে তরি জানবে, খুশি হবেন বুদ্ধ মুনি বুদ্ধ ধর্ম সঙ্গ বিনে। কি ধন আছে সংসারেতে, ওই নামেতে সন্ধ্যা সকাল, ওই নামেতে সন্ধ্যা সকাল, ডাকো তারে ভক্তি মনে বুদ্ধ ধর্ম সঙ্গ বিনে। কি ধন আছে সংসারেতে,
প্রণাম করি পূজনীয় বান্তেদের চরণে। আজি কঠিন শিবর দান করিব বুদ্ধ সঙ্গের নামে। বুদ্ধ ধর্ম সঙ্গে মোরা প্রণাম করি প্রথম আমরা, প্রণাম করি পূজনীয় বান্তেদের চরণে। আজি কঠিন শিবর দান করিব বুদ্ধ সঙ্গের নামে। এমন দানটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দানের শ্রেষ্ঠ এ দান বুদ্ধ মুখের বাণী। এমন দানটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দানের শ্রেষ্ঠ এ দান বুদ্ধ মুখের বাণী। শিবর দানী যারা মহাপুণ্যের ভাগী তারা। কঠিন শিবর দানী যারা মহাপুণ্যের ভাগী তারা। দান করিলে বুদ্ধের ভক্তিযুক্ত মনে। আজি কঠিন শিবর দান করিব বুদ্ধ সঙ্গের নামে। এমন দানটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। সকল দানের শ্রেষ্ঠ এ দান বুদ্ধ মুখের বাণী। দানী যারা মহাপুণ্যের ভাগী তারা। কঠিন শিবর দানী যারা মহাপুণ্যের ভাগী তারা। দান করিলে বুদ্ধের ভক্তিযুক্ত মনে। আজি কঠিন শিবর দান করিব বুদ্ধ সঙ্গের নামে। এমন দানটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। সকল দানের শ্রেষ্ঠ এ দান বুদ্ধ মুখের বাণী। সকল দানের শ্রেষ্ঠ এ দান। Come on.
Thank you.
রেখেছিলেন। মানব ছাড়া নিজেকে সংস্কৃত করে সেই বিশিষ্ট ডাক্তার বাবু কমলা সমস্যা সেই যুববাদক বন্ধু লেখক বিধায়ী পড়াশোনা লেখক যুববাদক পরমানন্দ মহাপ্রভু মহোদয় উপস্থিত আছেন বৌদ্ধপাড়া সার্বজনীন বিহারের নগর উপকার যুববাদক জ্ঞানেশ্বর মহাপ্রভু মহোদয় বিভিন্ন বিহার থেকে আগত মানবনের জীবিত ব্যবহারানন্দিত সংযুক্ত এই ধরনের পরমাত্ম উপস্থিত রায়ের সহিতগণ আমার সংক্ষিপ্ত দেখানোর প্রান্তে নম্বরা মাননীয় সঙ্গে আকুলকরণে দুঃখিত বর্ণনা জানাচ্ছি। আপনাদের সকলকে আমার বিশিষ্ট জীবনের ধন্যবাদ প্রদান করছি। রায়ের সহিতগণ সকলের অবগত আছেন। আমি এই অক্ষরের মধ্যে প্রায় সাড়ে 5 বছর অবস্থান করছিলাম গ্রামে। সেই ব্যক্তি গ্রামের মধ্যে আমার অবস্থান বৈধতা প্রত্যেক পরিবারের থেকে আমি এই কৃতজ্ঞ, কেননা প্রত্যেক পরিবার থেকে আমি অন্নগ্রহণ করেছিলাম দুঃখ হিসাবে। সেই দিকে ভগবান তথাগত করতে বলেছেন যে পরিবার থেকে 101টা অন্নগ্রহণ করে থাকেন তার কোন কৃতজ্ঞতা প্রকাশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এক বিশ্ব যখন অবৈধ সম্পদ লাভ করার জন্য সঙ্গের সাথে প্রার্থনা করেছিলেন, যুদ্ধ অবস্থায় যায় তাকে তাকে যুদ্ধ সম্পদ প্রদান করে নাই। মনের মধ্যে দুঃখ নিয়ে তারা কাঁপতে যখন যাচ্ছিলেন, যাওয়ার প্রার্থনায় মুখের সাথে সাক্ষাৎ লাভ করেছিলেন। সাক্ষাতের প্রার্থনায় সে গিয়েছিল উপরে বলেন, আমি মাননীয় সঙ্গের কাছে দ্বিতীয়বার প্রার্থনা করেছি আমাকে অবৈধ সম্পদ দেওয়ার জন্য, কিন্তু দেয় সেই বিরুদ্ধে যখন সে ভগবান পুত্র সহ সংকট সমাবেশ উপস্থিত হলেন, পুত্র সংগ্রহকে জিজ্ঞাসা করলেন এই বিরুদ্ধ আসলে তোমাদের কাছে প্রার্থনা করেছিলেন, তথাগত প্রার্থনা করেছিলেন, কেন দেন নাই? বিরুদ্ধ বিদায় প্রথম সংগ্রহের উপকার হবে না। তখন সেই মুহূর্তে বলতে বলেছিলেন, এ মাননীয় চন্দ্র তুমি একটু দৃষ্টি আকর্ষণ করে রেখো, এই দিনগুলোর কাছে কেউ উপকৃত হয়েছে কিনা। তখন সে দৃষ্টি আকর্ষণের সাহিত্য আছেন সরকার হিসেবে দেখলেন, তিনি যখন চিন্তাধারণ করতে যাচ্ছিলেন এই বিরুদ্ধ একটা অন্নদান দিয়েই তিনি কৃতার্থ কৃতজ্ঞতার কাছে আবদ্ধ করেছিলেন। বিদায় তিনি প্রার্থনা করে বলেছিলেন, মহাদান ভগবান আমাকে মার্জনা করেন, ওনার কাছে আমি কৃতজ্ঞ, তাই আমি আর বিলম্ব না করে ওনাকে অবশ্যই ক্ষমতা দিতে আমার সেই কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। সেই উপলক্ষে গায়ক এই কারণ বিষ্ণুরা যেমন গায়কের কাছে উপকৃত হয়, গায়করা বিষ্ণুর কাছে উপকৃত। বলতে পরিবেশের তোমার গায়ক যখন তোমার বিষ্ণুর কাছে একবার পঞ্চায়েত গ্রহণ করে থাকেন, সেই সারা জীবন সেই পঞ্চায়েতের গ্রহণকারী বিষ্ণুর কাছে নিজে এবং কৃতজ্ঞতার সাথে আবদ্ধ থাকা অত্যন্ত জরুরি, অত্যন্ত প্রয়োজন। কেননা তার কাছ থেকে তিনি গ্রহণ করেছেন, গুরু হিসাবে তিনি আখ্যায়িত করেছিলেন। উপাসক উপাসিকা ব্যবসায়ী কারণ সেই নীতি আজকে হল সেই কালগত বিনাটিকে স্মরণ করতে গিয়েই এই পুণ্যের আয়োজন করেছেন। আমার প্রোগ্রাম ছিল বাক্যালিপি, তিনি আহ্বান করেছেন, তাহার কথা পারলাম না যায় অনেক কষ্ট করে গতকাল উপস্থিত হয়েছে। কেননা এই গ্রামের সাথে আমি কৃতজ্ঞতার কাছে আবদ্ধ করি, তাই কৃতজ্ঞতা প্রকাশ করার উদ্দেশ্য করে শুধু আজকাল থেকে এখানে আগমন করা হয়েছে। উপাসক উপাসিকা আয়োজনকারী যেমন তিনি মানবতার কাছে নিজেকে নিযুক্ত রেখেছিলেন। ডাক্তার বাবু যে প্রতিটি মানুষের জীবনে উপকৃত হয়েই তার জীবন উৎসর্গ করেছে, সেই দিকে ভগবান কথা বলতে বলেছেন, দানান্ত রাম্মা সারিয়াতা ইয়াসকানান্ত সংগ্রহ অনাবাক্যানি কাম্মানি একান মঙ্গলা মুক্তমান। দান দেওয়া, কর্মাচরণ করা, নিয়াতিকরের উপকার স্মরণ করা, অনাবাক্যানি কর্ম সম্পাদন করা, এটা উত্তম মঙ্গল। শুধু মঙ্গল নয়, উত্তম মঙ্গল বলে হতো যেটা গন্ধপুত্রী এবং পরিষদকে
মঙ্গল দিতে হবে, তার উত্তর দিকে গিয়েই সেই বিপদ করে 38 করা মঙ্গল দেখানো রয়েছে সেদিন। উপাসক উপাসিকা ধারণাইকাগণ, আমরা যে যতই কিছু বলি না কেন, আমাদের পরবর্তী জীবন নির্ভর করবে কুশল আর অকুশল কর্মের উপর দৃষ্টি করে। যিনি কুশল কর্ম সম্পাদন করবেন, লোক যা মহামুক্ত হবেন, মান অভিযান জলকে বিপর্য দিয়ে নিজের জীবনকে ধর্মত জীবনযাপন করবেন, তিনি কুশল কর্ম সম্পাদনরত হয়ে পরবর্তী জীবনের মধ্যে আলোকিত জীবন লাভ করা সম্ভব হয়। তিনি লোক দেশ মোহের মধ্যে নিবন্ধিত হয়ে মান অভিযান সৃষ্টি করে কার্য সংগ্রাম দায়িত্ব সংগ্রাম না করে তার মধ্যে সেই জীবনকে পরিচালনা করে তার শুরু করে অকুশল করলে বিকাশ প্রতিফলন স্বরূপ তিনি চতুর আকারে গ্রহণ করে। এরকম উদাহরণ দেখা যায় ভগবান তথাগত রাজগণ যখন এখানে অবস্থান করছিলেন, তখন তিনি প্রতিদিন ব্রতকর্ম সম্পাদন করতে গিয়ে পিণ্ড ধারণে বের হয়েছিলেন। যে পিণ্ড ধারণ বের হওয়ার পর যখন একটি বাড়ির দরজা দিয়ে ঢুকছিলেন, সে ঢুকা রাস্তার মধ্যে পাশে একটা কুকুর তারা বিশ্রাম করছিলেন। সে কুকুর তারা মুখকে দেখে তারা বড় করে তাড়াতে লাগলেন। যে কুকুর তারা উৎকৃষ্ট করে বলেছিলেন, এই পরিবারের তিনি পরিচালক ছিলেন, জীবন আধারিকতা উৎশীল লোক লালসার মধ্যে বিদ্যমান হয়ে নিজের জীবনকে পরিচালনা করে চলায়, মান অভিযানের মধ্যে নিজেকে নিমজ্জিত করে চলায়। এই জিনিসকে তোমার মৃত্যু করে তুমি চতুর্থ পায়ে গ্রহণ করে বিদ্যক প্রাণে কুকুর হয়ে নিজ বাস্তুবিকা নিজ বাড়িতে সম্পর্কের আসক্তি একত্র যায় পুনরায় কুকুর হয়ে জন্মগ্রহণ করে আবার তো আমাকে তাড়াতে গিয়ে বিপক্ষের অকুশলের মধ্যে নিজেকে নিয়োজিত রাখতো। এরকম একটি দায়িত্ব বলেছেন যে তথাগত তাকে উদ্দিষ্ট করে ভগবান তথাগত কুকুর তাকে উদ্দিষ্ট করে এই দায়িত্ব প্রয়োগ করেছিলেন। এই কথা বলার পর যে কুকুর পানা ভগবান তথাগত উদ্যোগে আর আগ্রহ করে পারলেন না, জীবনে নিশ্চিন্তে এই কথাগুলো শুনে তিনি সে মহিলা হিসেবে প্রতি বিশ্রাম করছিলেন। তিনি চলে গেলেন এবং তার দেখা দেওয়া পুত্রের নাম ছিল শিবরাম। তিনি যে পরিবারের কর্তা ছিলেন তার নাম ছিল সুরের রহমান। অনেক সম্পদের অধিকারী, অনেক সম্পদের মালিক, মান সম্মান তিনি জানায় নিজেকে পরিচালনা করতেন। কিন্তু তিনি সমাজের সংখ্যা অনুশীলনে নিজেকে কোনোদিন করে নাই। লোক লালসার মধ্যে লোকদের মনের মধ্যে নিজেকে পরিচিত করেছিলেন বিদায় এই পর্যায়ের বিকাশে পুনরায় তাকে বিদ্রোহ গ্রহণ করতে হয়েছে। তখন সেই রামদাস তিনি যে আলিত কিছু বাচ্চা হতে পারে, তিনি একসময় রাস্তাঘাটে মন্ত্রীর বাড়িতে যাচ্ছিলেন, যাওয়ার মন্ত্রীর সঙ্গে কুকুর সাক্ষাৎ লাভ করে তাহাকে দেখে প্রদর্শন করেছিলেন। সিদ্ধান্ত উপনীত হলেন আকার বাচ্চার কুকুরটাকে নিয়ে বাড়িটা লালন পালন করব, করে তাহাকে পালিত করব। তিনি নিয়ে আসলেন, স্ত্রীকে বললেন, বলার পর নাকি নাকি বাবা করে বড় করলেন। তখন সেই কুকুরখানা সেই যুব মানবকে ব্যবসার কাজে আগুয়ে বাড়ি দিতেন, তবে আপনার আগুয়ে বাড়ি আনতেন। তখন সে দিন যেদিন সে বাড়িতে গেলেন, যখন আলু বাড়ি আনলেন না, স্ত্রীকে জিজ্ঞাসা করেছিলেন, কেন কুকুরখানা আমাকে আলু বাড়ি আনলেন না? তখন ভগবান তথাগত গাড়ি জিজ্ঞাসা করতে দিয়েছিলেন। এই কথা তিনি স্ত্রী বললেন তো মানবকে এবং কুকুরখানাকে আর দিকে এই কথা সম্বোধন করেছেন। সে যুবমানব সে বিশ্বাস করতে পারলেন না, মুখের মধ্যে রাগ সৃষ্টি করে আর মনে মনে বলছে প্রকাশিত হলেন। তখন রাত্রি যাওয়াকে যেত হয়ে গেলেন, ভগবান তথাগতকে সাক্ষাৎ লাভ করেন, পুত্র নির্ণয় করেন। এই কথাটা এই প্রশ্নটা আগে প্রস্তাবন করা হয়েছে। বললেন, আপনি কি আমার পালিত কুকুরকে বিশ্বাস সম্বোধন করেছ? হ্যাঁ করেছি। তুমি বিশ্বাস করো না? করি না। আর কিভাবে বিশ্বাস করতে হয় আমাকে প্রমাণ দিতে হবে। তখন সেই যুবমানব উদ্দেশ্য করে বলেছিলেন, তোমার পিতা যখন তারা একটা সম্পদের মালিক ছিলেন, জীবিত অবস্থায় শুধু সম্পদ দুঃখের তারা রেখে দিয়েছিলেন। সেই দুঃখের তারা সম্পদগুলো তুমি কি পেয়েছ? পায়নি কথা
তাকে পায়স খাওয়ার জিনিস থেকে শিখে দিলেন মধু মাখন দিয়ে পায়স তৈরি করার জন্য। যখন পায়স রান্নাকে হলো তখন সে পায়সগুলো কুকুর খানাকে খাওয়া দিলেন। খাওয়া শেষ করার পর স্বাভাবিকভাবে আমরা যখন আহার গ্রহণ করি ইন্দিরা পাপ উৎপন্ন হয়, তখন কুকুর তারা ইন্দিরা পাপ উৎপন্ন হয়েছে। কানে কানে দিয়ে বললেন, এ বাবা আপনি জীবিত অবস্থায় এই পরিবারের বিবাহতা দিলেন, নতুন সম্পদের মালিক ছিলেন, তখন আপনি কিন্তু ধন সম্পদ উচ্চস্থানে লুকিয়ে রেখেছিলেন। এগুলো আপনি বাইরে দেখিয়ে দেন। এভাবে তিনবার বলার পর কুকুর বিলম্ব করলেন না। যে উচ্চস্থানে সম্পদগুলো লুকিয়ে রেখেছিল সেই একটা পা দিয়ে চিহ্নিত করে রেখে দিয়েছিলেন। এখানে এখানে উচ্চস্থানে আমি সম্পদগুলো রেখেছিলাম। কুকুরের সেই পায়ের চিহ্ন যখন উত্তোলন করলেন তখন সেই উচ্চস্থানে সম্পদগুলো তিনি দিয়ে বুদ্ধের প্রতি রাগ উৎপন্ন হয়েছিলেন। সে রাগটাকে উৎপন্ন করে প্রসন্ন উৎপন্ন হয়েছিলেন এবং সেই মুহূর্তে প্রমাণিত হয়েছিলেন সে কুকুর তারা ছিল নয়, সে কুকুর তারা তার পিতা। তিনি পরিবারের যে অবস্থা ছিলেন অকুশল কর্মের বিচার কর্মের লোক লালসার প্রতি মান অভিযানের লোকের মোহকে নিয়ে জীবন জীবিকা করেছিলেন বিদায়, কুশল কর্ম করে নাই বিদায়, অকুশল কর্মের বিচার প্রতিফলনে তাহাকে বিশ্বক প্রাণ হয়ে জন্মগ্রহণ করতে হয়েছিল। আবার পুনরায় লোক লালসা ছিল বিদায় সে পরিবারের কুকুর হয়ে জন্মগ্রহণ করে সম্পদগুলো আসক্তি রাখার কারণে সে বাড়িতে অবস্থান করছিলেন। এরকম প্রমাণিত হওয়ার পর বুদ্ধের কাছে তাড়াতাড়ি গিয়ে ক্ষমা প্রার্থনা করেছিলেন, আমার অজ্ঞতার মূর্খতার কারণে আমি আপনাকে বিশ্বাস করতে পারলাম না। আজকে প্রমাণ করে দিয়েছেন সত্যি এই কুকুর তারা আমার সেই পিতাই প্রমাণিত হয়েছে। আপনার কথা কিন্তু আমাকে মার্জনা করেন, কিন্তু আমার সেই পিতাকে মুক্ত করতে চাই, প্রাণী হিসেবে দেখতে চাই না। ভগবান সদাগত মুক্ত করে বলেছিলেন, তোমার পিতাকে মুক্ত করতে গেলে তুমি পুণ্যকর্ম করে তার পুণ্যকে দান করতে হবে। তিনি সেই পুণ্যকর্ম সম্পাদনরত হয়ে পিতার মুক্তির জন্য প্রার্থনা করেছিলেন। উপাসক উপাসিকা রাজা আমরা সকলেই বলি, সকলেই আমরা মনে করি কারণ লোক যার মোহ নিয়ে, মান অভিমান নিয়ে, অহংকার নিয়ে এবং যে জীবন পরিচালনা করে তারা যতই পুণ্য করবে অভিনয় করো না কেন, যদি সে শ্রদ্ধাবন্ত না হয়, কুশল কর্ম সম্পাদনে নিজেকে লিপ্ত রাখতে না হয়, তাহলে এই সুদয় ব্রাহ্মণের মতো আমাদের পরিবর্তে জীবন ইজ্জত প্রাণী হয়ে অবস্থান করে যুক্ত করতে হবে। উপাসক উপাসিকারা কেবল সেই দিকে ভগবান সদাগত বুদ্ধ আমাদের উৎকৃষ্ট করে বলেছেন, কুশল আর অকুশল কর্মকে চিন্তা করে কর্ম সম্পাদন করার জন্য। কুশল কর্ম করতে পারলে আমরা উচ্চগতি হওয়া, অকুশল কর্ম করলে নিম্নগতি হব। এখন কোন কর্মটা আমাদের করা প্রয়োজন? পরীক্ষার জন্য শিক্ষিকা আসলেন, এখন বর্তমান যে উপাসিত মনে করতেন একটা সূর্য পূর্ণ কর্মের কাজ, এটা হলো বাকি কর্মের সুখ, যেটা আঙুল দিয়ে বিটাকা দেখতে দিয়েছিলেন বিকাশের দিকে যখন করতে গিয়েছিলেন সেই উলঙ্গ ব্রাহ্মণের পূজা দেওয়া প্রতিযোগিতায় তিনি বুদ্ধকে পিণ্ডদান করলেন না। উপায়স্ত না দেখে নবদম্পতি অধিকার অর্জন করতে না পারার কারণে বলেছিলেন, এই পরমারাধ্য আমাকে মার্জনা করেন, আমার ঠাকুর বাসিকা বাইরে বিদায়, আমি এখনো অনুদান লাভ করতে পারি না বিদায় আপনাকে পিণ্ডদান করতে পারছি না। অন্য বাড়িতে পিণ্ড গ্রহণ করেন। এই একটি বাক্যের কারণে তখন নিগার ব্যক্তি বধুমার উপর রাগ প্রতিষ্ঠিত হয়েছিলেন। এত বড় কথা কেমনে বলতে পারে? যাহাকে আমি বধু মনে করি না, মেয়ের মতো সভা করি, তখন তার মধ্যে রাগ উৎপন্ন করে বলেছিলেন, তুমি যে এত বড় কথা বলেছ, তুমি আমার বাড়িতে আসতে পারবে না। ভগবান সদাগত বুদ্ধ সেই জনদেশের দিকে বলেছিলেন, মাতৃগণে যাওয়ার সময় তিনি যারা ভালো কিছু উপদেশ প্রদান করে, যখন সেই নিজেদের পুত্রের পূর্ণ বার্তার সাথে বিবাহ দিয়েছিলেন, যখন ঠাকুরতলায় আসছিলেন, 10 গুণী ব্যক্তির সাথে তাহাকে সমাগম করেছিলেন। কোনো যদি অপরাধ করে থাকেন, এই গুণী লোকটির বিচারে যদি দুটি অবস্থা হয়, সেই রমণের ইচ্ছাটা নিজ গৃহে চলে যাবেন। উনি অত্যন্ত বুদ্ধিমতী শিলবতী গুণবতী মহিলা ছিলেন। তিনি দাদুর সাথে যে দাদুর নাম ছিল মেন্ডাসের
উলঙ্গ ব্রাহ্মণের পূজা ইলক্ষ দিয়া বিদায় তাহার পরিপক জ্ঞান না থাকার কারণে জ্ঞানহীনতায় অবস্থান করার কারণে তিনি অতিরিক্তভাবে পূজাকর্ম করেছেন, সৃষ্টি লাভ করেছেন, ধন সম্পদের মালিক হয়েছেন, মান সম্মান যশ কীর্তি অর্জন করেছেন, কিন্তু এই ধরনের কোনো পূজাকর্ম করে নাই। অতীত ধরনের পুণ্যের প্রভাবে সৃষ্টি হয়েছে, ধন সম্মান লাভ করেছে, মান সম্মান যশ কীর্তি অর্জন করেছেন। এটা সত্য পুণ্যের ফল নয় যায়, অতীত ধরনের পুণ্য করেছেন বিদায় বাকি পুণ্যের ফলে তিনি এই শিক্ষা লাভ করেছেন। আমি সেই কারণে বললাম আমার ঠাকুর বাকি খাবারে গঠিত। এখন বলেন আমি সত্য কথা বলেছি নাকি মিথ্যা কথা বলেছি? 10 জন গুরু ব্যক্তি অত্যন্ত পদ্মাবান ছিল বিদায় বিশাখার কথাকে সমাপ্ত দিয়ে তাহাকে শাস্ত্র শিক্ষা দিয়ে সমাপ্ত প্রদান করেছিলেন। এই কথা কথোপকথনের পর বিরাট তার নিজ গুণকে বুঝতে পেরে অন্ধকার থেকে সরে এসে সেই গুরু মাতাকে মা সম্বোধন করেছিলেন। বিশাখাকে দিঘার মাতা বলা হয় কেন? এই প্রশ্নটা লিপিবদ্ধ আছে। উপাসক উপাসিকা দায়ক দায়িকাগণ সেই দিনকে বর্তমান সমাজে আমরা যাহারা অবস্থান করছি মুখ করছি এটা বাকি সুদের প্রতি নিবন্ধিত বাকি চৈতন্য করতে গেলে পরবর্তী জীবন যেন বর্তমান আলোচিত করতে গেলে সমৃদ্ধ অর্থযুক্তশালী করতে গেলে জ্ঞানী পণ্ডিত হতে গেলে এই ধর্মের মধ্যে পুণ্যকর্ম 3 শতাধিক অপর উদ্যোগ ব্যতীত করা আর কোন পুণ্যকর্ম করা আমাদের পক্ষে সম্ভব হবে না। আসুন আমরা সেই বিজ্ঞান ব্যক্তির মতো নিজের জীবন অন্ধকার থেকে আলোর স্থানে পদার্পণ করে যেন লোক এক মোহকে ধ্বংস করে অলোক পদের অবহ চিত্র দিয়ে যেন দানশীল বাবার চিন্তাবাদী অনুশীলনে কর্মসম্পাদন হয়ে পরবর্তী সময়ে সাক্ষাৎ লাভ করে যেন বিরোধন থেকে লাভ করার হেতু অর্জন করতে পারেন। এই পথটাকে আমরা ঘটনা রেখে তাদের উদ্দেশ্য করে আজকে চিন্তাদানের ব্যবস্থা করা হচ্ছে। সকলের দীর্ঘায়ু কামনায় আমার নির্দিষ্ট জীবনের চিন্তাকে দান করছি, ইমানদার হচ্ছে কামনা করছি। এই গ্রামে এই অবস্থানে যারা উপস্থিত হয়ে একত্র নিরবতার সহিত চিন্তার গ্রহণ করেছেন সকলের চিন্তায়িত জীবন কামনা করে আমরা সংবাদ নারীদের সঙ্গে রাহুল করার সুস্থিত বর্ণনা জানিয়ে আমার নারীত্ব ধর্ম উপদেশ মানে একাধিক দিনলাম জগতের প্রবল প্রাণী ধন্যবাদ পরম সদর্শনা পরিবেশন করার জন্য। সত্যপ্রাণ উপাসক উপাসকগণ, আজকে যিনি প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন কুমিল্লা আদর্শ শান্তিনিকেতন বৌদ্ধ বিহারের সম্মানিত অধ্যক্ষ পরম স্বর্গীয় দীনানন্দ মহাত্মা মহোদয়। তিনি এই গ্রামে প্রথম তিনি পদার্পণ করেছেন। অন্য সময় আসার আর সেই সুযোগ পাইনি, সেজন্য আমরা গ্রাম থেকে সুযোগ দিচ্ছি, কারণ এখানে অনেক তীর্থসঙ্গ আছেন। তো গ্রাম থেকে প্রথম এই গ্রামে আগমন, আমরা সেই গ্রাম থেকে সুযোগ প্রদান করছি ওনার গ্রামের মূল্যবান সর্বদর্শনা পরিবেশন করার জন্য। আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি পরম স্বর্গীয় দীনানন্দ মহাত্মা মহোদয় সর্বদর্শনা পরিবেশন করবেন।
তাদেরকেও পরিবর্তন করবে না, যেটা আপনারা জানেন সেটা মনে হয় না। আর প্রথম যেগুলি আমাকে বৌদ্ধ দর্শন বলছি, সেখানে কিছু উল্লেখ আছে বড়ুয়া কাশ্য সম্প্রদায় যারা আমাদের মধ্যে বাস করে, তারা কিন্তু মূলত আমরা বলছি বড়ুয়া যারা ওইখানে রয়ে গেছেন, তারা নিজেরা বাঙালি বড়ুয়া থেকে এই কাশ্য সম্প্রদায় আমরা কিন্তু আপনি আরেকটা জিনিস বুঝতে পারবেন, বৌদ্ধ ধর্ম জ্ঞানীকারী আমরা বলতে জন্ম করে এই ধর্মের জ্ঞানীকারী আর জন্ম আমরা বৌদ্ধরা যা কিন্তু বলি, হ্যাঁ আমার এই গানের এখানে এক্ষেত্রে আমরা নামও করি না, আমার নামও যদিও পিতামাতাকে কেন্দ্র করে এই অনুষ্ঠানকে আয়োজন করলে বিবেচনা করলে কি হয়, সবাইকে কি হয় এই হিসাবে যে আবার তাদের মধ্যে আছে পুত্র সন্তান নারী সন্তান রক্ষা
ঢুকে দেওয়া, কিন্তু ব্যক্তিগত তথ্য সমাধান করা এগুলো হচ্ছে কি এগুলো করা যাবে না। এই জন্যে প্রতিটি করা প্রতিটি খেলা করা এটাও একটি অনুষ্ঠান মনে করি এবং বলতে মধ্যে প্রধান সভাপতি উৎপাদন যে হাতের সময় বেশি নাই, আমি কথা বাড়াবো শুধু একটা কথা আমি বলবো, আপনারা কি করতেন নিজেরা কিছু ঠিক করতে হবে, অর্থাৎ প্রার্থনা রাখা আছে না, লক্ষ্য রাখবে আপনার প্রার্থনায় নিজেই থাকাবে, ওটা প্রতিষ্ঠান করেন প্রার্থনা করেন, সেটা আপনার সরকার নিজে রাখা শুদ্ধ তাকে পদে বলে প্রার্থনা করেন আগামী দিনে আমি আমরা এখানে আমাদের সরকারের কমিটি প্রার্থনা করবেন এরকম প্রায় টাকার মধ্যে আমি বলি যে প্রার্থনা এলো এটা দুটা জিনিস প্রথমে কি বলেছেন কান্তারও কান্তারও সুস্বাদও মনে সংসারের দুঃখ থেকে মুক্তির জন্যে বিজ্ঞান চালাতে নেই এই প্রার্থনা করে যারা বিদর্শন ধ্যান করে, বিদর্শন ধ্যান ব্যতীত আপনি মার্গ বলে হওয়ার কোনো এখানে আমরা যারা সময় হইয়া সবাই কিন্তু সংসারও সংসার নিজেকে সংসারের দুঃখ থেকে মুক্তির জন্য বিজ্ঞান লাভের জন্য আমি এই পদ্ধতির মধ্যে আপনার বিজ্ঞান যাওয়া না এখানে আপনি ঠিক প্রতিপালন করবেন, নিজের দ্বারাই আপনি কেবল ব্রহ্মলোক দেবেন, কিন্তু বিজ্ঞান দেখতে হলে কৃষ্ণ বাবা হচ্ছে আগে একটা তাহলে শীতের পরিবর্তে একটা সর্বদুঃখ থেকে মুক্তি দিনে বিজ্ঞানের জন্য আপনার আর তখন পদ্ধতি ঘুরে আপনার একটা বিজ্ঞান বিজ্ঞান যেতে পারে আপনাকে জিজ্ঞেস করা যে কাজ আপনাকে কাজ করতে হবে প্রার্থনাটা যদি এটা আমার কিছু প্রার্থনা আর নবগ্রহ বাড়ি এই যুদ্ধের ভালোগুলো প্রমাণ করে আমার এই সংসারের জন্য যত অন্তরায় আছে সে অন্তরায় থেকে আমি দরকার হ্যাঁ আমার অধিকার কর্মটার সাথে আমি কি চাচ্ছি, আমার কি চাওয়া উচিত, আমার কি করণীয়, কি জিনিস চাইলে আমি তা পাবো বস্তুর দ্বারা বস্তুরা আমি গানের দ্বারাই মানুষ রক্ষা পায়, গান বুদ্ধি গানের দ্বারা মানুষের বুদ্ধি গানের দ্বারাই মানুষ
আমি এখন আমার অর্থ আমাকে বলছেন যে যেখানে যাও না কেন উদ্যোগ করণ আমি তো আশা করি আপনারা সেই কাজ কর্ম করে সেই অনুশীলন করে যদি প্রাণ গ্রহণ করতে পারেন এরূপ কামনা করে আমার সংশ্লিষ্ট কথা আমি এখানে অনেক আমার বয়স অনেক ছাত্র খুব প্রাক্তন আমি খুব কৃতজ্ঞতা প্রকাশ করে এবং আপনাদের প্রতিদেরকেও আমি পুণ্যদান দিচ্ছি আপনাদেরকেও দিচ্ছি আপনারা যাবেন বেড়াতে যাবেন ঘুরিয়ে আসবেন আপনারা থাকলে সংস্কার সংস্কৃতি দেখাও যায় খারাপ কিছু যদি দেখি সেটাকে ভালো করার জন্য পরামর্শ দিতে পারি ভালো কিছু যদি দেখি তাহলে এখানে গিয়ে আমি সেটাকে করতে পারবো না যেটা আপনাদের এখানে দেখেছি আমার খুব ভালো লেগেছে এ কথা নিয়ে কুমিল্লা গিয়ে বলবো ইচ্ছা না ফেরা বলবো না বললো যে এরকম মসজিদে করে গেছি সারা বছরে প্রথমে গেলাম জীবনে একটা গৃহী বাড়ির মধ্যে এরকম এগুলা উদ্যোগ আমি দেখতে পেয়েছি এটা ভালো জিনিস না এটা আমার এই ভালো বিশ্বাস নয় আমার সমাজ জাতিকে রক্ষা করার জন্য আর কিংবা সুযোগ করবো তুমিও ভাই এরকম কাম করো কত ভালো হ্যাঁ ওর দেশের ভালো লেখাপড়া যদি করে দেশের লেখাপড়া ও কত ভালো লেখাপড়া করছে কি সম্মান তুমিও লেখাপড়া করো তা আমরা যারা বলতে বিক্রি আছি আমরাও জাতি সমাজকে রক্ষা করার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া লেখাপড়া করি আপনারা এখানে কেউ শ্রীলঙ্কা গেছেন কেউ নাই শ্রীলঙ্কা আমাদের বলতে হচ্ছে শ্রীলঙ্কার মধ্যে যেগুলো ঐতিহাসিক প্রতিনিধি এখানে বিশ্ববিদ্যালয় পড়াতে কিন্তু আমি দেখেছি আমাদের আগের যে সংকট মনীষাগণ শ্রীলঙ্কাতে লেখাপড়া করতে গিয়েছেন কখনো বলেনি যে ওরা বলতো আমাদের থেকে তারা অনেক অপরাধী তাদের শিক্ষা দিকে তারা আমাদের শ্রেষ্ঠ তারা তো কি এরকম ঐতিহাসিক মন্দির যদি বিশ্ববিদ্যালয় পড়াশোনা করতে পারে তা আমরা করবো না আমি ভাবলাম আমাদের সেই সংকট মনীষাগণ কত জ্ঞানী কত উন্নত মানসিক যেটা পর্যন্ত বলতে করে না শিক্ষা দিচ্ছি আমার উত্তর স্মরণকে ভাবছি আমি বিশ্ববিদ্যালয় গণতন্ত্রের সেখানে করতে পারছি না কিন্তু এটা এই জাতি সমাজের কাছে বাংলার উত্তরের কাছে সেটা পড়াচ্ছে প্রভাব ভালো জিনিসটা কথা বলছি জাতি সমাজকে রক্ষা করা যায় এই জন্য গেলে দেখলে শিখা যায় বোঝা যায় জানা যায় সব করা যায় যারা কথা না করে আমি আবারও আপনাকে আমার পূর্ণদান দিয়ে আমার কথা সমাপ্তি করলাম
চিরং সমাদয়িত্ব ওম সর্বভূতু জ্ঞাতিনাং উদ্দিশ্যে ইমাং চিত্রাং সকারিতারং সহ আত্মপরিচারং অনুত্তরং বিনাচিত্রাং বিশুদ্ধংগস্য দানা येमा सुदीमा सुखियांति इमां चित्तां सपरिचारं सह आत्मपरिचारं अनुत्तरं पुण्यचित्तं विशुद्धंगस्स दाना येमा सुदीमा सुखियांति इमां चित्तां सपरिचारं सह आत्मपरिचारं अनुत्तरं पुण्यचित्तं विशुद्धंगस्स दाना येमा सुदीमा 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 एकं एकं भवतु एकं भवतु एकं एकं भवतु एकं भवतु एकं एकं भवतु एकं भवतु ओम नमो एकं भक्तं व्यापनं भवतु एवमेवायो विनं केतारं मुखपति तथावारे महापुरा परिपुरन्ते सागरम् एवमेवायो विनं केतारं मुखपति तथावतस्वं येनि सम्पदं गुणसम्पदं साते देवा साते सत्ता साते भूता अनुमोदन्तो तत्सम्मति केभ्य अगाततथा बुम्मथा देवता महेतिका कोयं ताम् अनुमोदित्वा चिरं रक्षन्तु बुद्धशासनं चिरं रक्षन्तु बुद्धदेशनं चिरं रक्षन्तु मन्यरम् ईमेना विलम्बेन मामिवरा समर्पणो कथं समर्पणोतु यावनिपानसाक्षिया इदन्निहिन्यं इदन्निशीलं इदन्निदानं आसवोत्तयं भवतु इदन्निपुण्यं निपानसाक्षायु भवतु सते तत्साधु देवबन्धु साक्षात्कृत्वा प्रमोचतु भावतु शिखातु ভুলের মাসুল দিতে হবে রে, যেদিন চলে যাবি ভাই, দেখতে পাবি পরপারে সঙ্গে তোমার কেহ নাই, দেখতে পাবি পরপারে সঙ্গে তোমার কেহ প্রাণী হত্যা অবিচারে চুরি মিথ্যা অত্যাচারে প্রাণী হত্যা
সঙ্গে তোমার কেহ নাই, দেখতে পাবে পরপারে। সঙ্গে তোমার কেহ নাই, দেখতে পাবে পরপারে। বুদ্ধ ধর্ম সংঘ বলো বদন ভরিয়া, নামের গুণে তরে যাবে এই ভব দরিয়া। বুদ্ধ ধর্ম সংঘ বলো বদন ভরিয়া, নামের গুণে তরে যাবে এই ভব দরিয়া। নামের গুণে তরে যাবে এই ভব দরিয়া। শ্রাবস্তির যেত বনে দেখো নয়ন ভরিয়া, নামের গুণে তরে যাবে এই ভব দরিয়া। নামের গুণে তরে যাবে এই ভব দরিয়া। স্বর্গ হতে মর্তে এলো বিশ্ব আলোকিয়া, নামের গুণে তরে যাবে এই ভব দরিয়া। নামের গুণে তরে যাবে এই ভব দরিয়া। ও জীবগণে মুক্তি দিতে এলো দয়া করিয়া, নামের গুণে তরে যাবে এই ভব দরিয়া। নামের গুণে তরে যাবে এই ভব দরিয়া। ও নামের গুণে তরে যাবে এই ভব দরিয়া। নামের গুণে তরে যাবে এই ভব দরিয়া। নামের গুণে তরে যাবে এই ভব দরিয়া। নামের কি মহিমা, নামের কি মহিমা, সর্ব দুঃখ খুঁজে যাবে নামের কি মহিমা। নামের গুণে পাষাণ গলে নামের কি মহিমা, অন্ধজনের চক্ষু মেলে নামের কি মহিমা। শুকনা ডালে ফুল ফুটিল নামের কি মহিমা, বন্ধা নারী পুত্র পেল নামের কি মহিমা। অঙ্গুলিমাল ব্যথ ছিল নামের গুণে মুক্ত হলো, নামের কি মহিমা, 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 নামের কি বুদ্ধদেবে দোষ দিয়া লাভ কি বলো ভাই। বুদ্ধদেবের দোষ দিয়া লাভ কি বলো ভাই। বুদ্ধদেবের দোষ দিয়া লাভ কি বলো ভাই। বুদ্ধ যেমন ছিলেন তেমন আছেন, বুদ্ধ যেমন ছিলেন তেমন আছেন। আমরা বৌদ্ধরাই তো বৌদ্ধ নাই। বুদ্ধদেবের দোষ দিয়া লাভ কি বলো ভাই। বুদ্ধদেবের দোষ দিয়া লাভ কি বলো ভাই। প্রাণী হত্যা ব্যভিচারী, সদা মিথ্যা সদা চুরি গো। প্রাণী হত্যা ব্যভিচারী, পঞ্চশীলের হয় বিরোধী গো। পাপ কর্মে লিপ্ত সদাই, পাপ কর্মে লিপ্ত সদাই, কেমন করে মুক্তি পায়। বুদ্ধদেবের দোষ দিয়া
দিয়া লাভ কি বলো ভাই, বুদ্ধদেবের দোষ দিয়া লাভ কি বলো ভাই। অঙ্গুলিমাল পাপী ছিল, বুদ্ধ তারে উদ্ধারিল গো, আশীর্বাদ করিলেন বুদ্ধ, সুপ্রবাসা মুক্তি পাইল গো। শিবলির জন্ম হলো, শিবলির জন্ম হলো 7 বছর 7 দিন পর ভাই, বুদ্ধদেবের দোষ দিয়া লাভ কি বলো ভাই, বুদ্ধদেবের দোষ দিয়া লাভ কি বলো ভাই। পঞ্চশীল সকলে জানে, পঞ্চশীল কয়জনে মানে গো, পঞ্চশীল সকলে জানে, পঞ্চশীল কয়জনে মানে গো। সদা তাকে হত্যা কাণ্ডে, সদা তাকে হত্যা কাণ্ডে, মিথ্যা তাকে সর্বদাই, বুদ্ধদেবের দোষ দিয়া লাভ কি বলো ভাই, বুদ্ধ যেমন ছিলেন তেমন আছেন, বুদ্ধ যেমন ছিলেন তেমন আছেন, আমরা বৌদ্ধরাই তো বৌদ্ধ নাই, বুদ্ধদেবের দোষ দিয়া লাভ কি বলো ভাই, বুদ্ধদেবের দোষ দিয়া লাভ কি বলো ভাই, বুদ্ধদেবের দোষ দিয়া লাভ কি বলো ভাই। অহংকারে দিন কাটালে মানুষ হবে কেমন করে, অহংকারে দিন কাটালে মানুষ হবে কেমন করে, শ্রদ্ধা ভক্তি নষ্ট হলো, শ্রদ্ধা ভক্তি নষ্ট হলো, হিংসা নিন্দা অহংকারে, অহংকারে দিন কাটালে।
সবই অন্ধকার। 2 দিনেরই সংসার, কিসের এত অহংকার? দম ফুরালে সাথে সাথে সবই অন্ধকার। আত্মীয় স্বজন পরিজন যতক্ষণ পায় ততক্ষণ, ওরে আত্মীয় স্বজন পরিজন যতক্ষণ পাই ততক্ষণ, একদিন না পাইলে তখন করে মিথ্যাচার। যতক্ষণে পাতে ভাত ততক্ষণই আশীর্বাদ, ওরে যতক্ষণে পাতে ভাত ততক্ষণই আশীর্বাদ। স্বার্থ সিদ্ধি হলে পরে দেখা পাওয়া বড়ই ভার। বলবো কারে আপনজন, স্ত্রী পুত্র কন্যাগণ, ওরে বলি কারে আপনজন, ভ্রাতা কিংবা পুত্রগণ, সবার মনে পাওয়ার শনে শুধুই হাহাকার। দম ফুরালে সাথে সাথে সবই অন্ধকার। আমি কেমনে ডাকিলে প্রভু হে তোমার, পাবো গো তোমারি দেখা। দেখা যদি তুমি দিতে নাহি চাও, দেখাও আলোর শিখা। আমি কেমনে ডাকিলে প্রভু হে তোমায়, পাবো গো তোমারি দেখা। আমি কেমনে ডাকিলে প্রভু হে তোমায়, পাবো গো তোমারি দেখা। দেখা যদি তুমি দিতে নাহি চাও, দেখাও আলোর শিখা। আমি জন্ম জন্মান্তরে ডাকিব তোমারে, পাইতে চরণ ধুলা। তোমার যুগল চরণে চুম্বনে চুম্বনে মিটাবো মনের জ্বালা। আমিও ভাজন সদা সর্বক্ষণ করিব তোমারে স্মরণ। আমার হলেও মরণ তবু আজীবন পুজিব তোমার চরণ। আমি পূজা করিব শেফালি মালতি দিয়ে, পূজা করিব টগর জ্যোতিকা দিয়ে, পূজা করিব সুগন্ধ চন্দন দিয়ে, পূজা করিব। বলো বুদ্ধ
অনিত্য সংসার মাঝে কেহ কারো নয় রে অনিত্য সংসার মাঝে কেহ কারো নয় রে কেবল আপন আপন বলে ভাই রে সকলে নিশার সপন এই সংসার সব মায়ার খেলা এই সংসার